শান্তি, খুব মজা আয়া, খুব ভালো লাগছে। তুই তুই আজকে থেকে এই পাড়ার আমার বান্দা কাচ্চি বিরিয়ানি, তোর দোয়া খালি আমার লেগেই উঠবো, তোরে খালি আমি শুন, আর কেউ তোরে ধরবো না। আই লাভ ইউ। ভালো লাগছে। তুই তোরে কিল্লি কেন বাসায় রাখছি জানো? যাতে তুই মরার আগে দেখা যেতে পারোস আমি কত বড় জানোয়ার। চুলগুলো তো সুন্দর, তোর কত বড় সাহস, তুই আমার নজর দেওয়া লয়া পালাইতে লইছিলি? তোর কলজাটা একটাবার কাঁপে নাই? কথা কবি খারাপ বাচ্চা, সাহস থাকলে একটা বার আমার হাতটা খুইলা দে, দেখ তোরে আমি কাঁচা চিবাই খামু। হাত খোল, খোল। কাঁচা চিবাই খাবে? রাজি হবি না? না কখন থেকে কইতাছি রাজি হয় না। তাই নাকি? রাজি হয় না? না বাবু, এতগুলো মায়ের মারলাম তারপর ওইটা রাজি হইতাছে না। আমি মইরা গেলেও রাজি হবো না। তুই কি নিজের জীবিত মনে করস? একবার যখন এই পাড়ায় কেউ ঢুকে তখনই সে মইরা যায়। কিরে ঠিক কইছি না? ঠিক কইছ।
ভালোই ভালোই রাজি হোক কইতাছি পরে তো সব কিছুই দিবি হুদাই কপালে মাইকটা টাইনা তাছস বুঝতাছস না? এই সিরিয়াল তোর এত দেমাক কিসে হ্যাঁ? বুবু যা কইতাছে মাইনা লো, রেট ভালো পাবি। আমরা যখন নতুন ছিলাম রেট ভালো পাইছি, এখন পুরান হয়ে গেছে, এখন আর রেট নাই। শোন, পুরুষ মানুষের না কাঁচা মাংস অনেক পছন্দ। রাজি হয়ে যালো, রাজি হয়ে যা। কইছি না আমি রাজি হবো না, তোরা আমার মাইরা ফালা, এরপরেও আমি রাজি হবো না। এই সামনে এই! মাসুদ যদি তোরে রাজি করানোর দায়িত্ব নেয় তোর কি হইব তুই ভাবতেও পারবি না। তোরা যখনই মন থেকে আমার নাম লবি, এই মাসুদ তোর সামনে হাজির। এটাই হইলো মাসুদ। মাসুদের নাম কেউ মন থেকে নিলে মাসুদ হাজির হয়ে যায়। আল্লাহ যে আমারে কি মাটি দিয়া বানাইছে রে। তোরা এদিকে সব মিললে কি করতেছস? হ্যাঁ, মেলা বহাইছস, মেলা ধান্দা নাই? পাড়ায় নতুন মাইয়া আইছে, ওরে তো আর বসায় বসায় খাওয়ানো যাইব না, তাই না? ওহো কাকা, নতুন জিনিস আইছে, আমি তো ভুলেই গেছি। তুমি তো বলবাই, তুমি তো পয়রা আছো ওই সীমারে নিয়া। রক্তের ঢল দেখলাম, কি করছো? আর কইস না, সীমার লগে একটা সাইড নায়ক ছিল, ওর মজনু। ওর কত বড় সাহস আমারে গালি দিয়া বইছে। আমারে গালি দিলে কি হয় জানোস না? কইরা দিছি খালি সিনাডা কোবায়া একদম 2 ভাগ কইরা দিছি। ভালো করছি না জান? খুব ভালো হয়েছে। নে বয়স কত? 16। তার মানে ভালো। ঘিয়ে বাজা চুল, গায়ের রংটাও সুন্দর। এই রেশমি যা যা কয় সুন্দর মতো সব কথা শুনবি। আর যদি ওর কথা না শুনোস, আমার তরে মানান লাগে, খবর করে ফেলাম, একেবারে সব লাইন এক লাইন বানায় দিব। কথাটা জানি মনে থাকে। আমি কইছি না আমি রাজি না। রাজি হবি না? না ওই ওই তোর সামনে রেখাটা খাড়া রয়েছে, চিনাস বুঝস? তোর একেবারে মাইরা ফেলামু। মনা, মারা যাইব না, মারলে তো আমগুল লস। ওর দিয়ে ব্যবসা করুম না, ওর দিয়ে টাকা কামাবো না আমি। মারলে হইব? সুন্দর কইরা বুঝা, সুন্দর কইরা। তগর বুঝানোতে যদি কাম না হয়, তাহলে কি আমি মাসুদ এনে ফালাইতে আছি? আমি যদি বুঝাই 5 সেকেন্ডও লাগবো না, কইয়া দিলাম। আমি যদি বুঝাই। এই কাকা, জি কাকে কাম করেন তো আপনি লয়ে যান তো, লয়ে যায় বুঝান। এই বুঝাবুঝির মধ্যে তো আপনার মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ নাকি? আর আপনার বুঝানিতেও যদি কাম না হয়, ওরা 1-2 খামরে টপ করে ফালায় দিবেন। যা খারাপ না হ্যাঁ ভাই, কাকায় পারবো না? আর পারবো না মানে ভাই 100 পারবো। রেশমি, খিদা লাগছে আমার, অনেক পরিশ্রম করছি, তাড়াতাড়ি খাওন দে। লজি বুবু 1-2 তো অনেকদিন ধরে খাওন পায় না। ওই মাসুদ খাওয়ান এসছে, কুমির খায়া ফেলা অনেক ভালো। কুমির যদি কাঁচা চাবাইও খায়া ফেলায় না, তা ওই মায়ের জীবনটা বাইসা যাবে। হাসিস না, যা খাউন দে। কি খবর? গরিবের বাড়িতে হাতির পাড়া।
কেমনি কি আলতাফ ভাই? বহু বছর পর দেখা হইলো আপনার লগে। আপনি গোর পাড়ায় কি মাইয়ার অভাব পড়ছে নাকি? নাকি মাইয়া করে এসেছে? মাসুদ, ইদানিং তোর আর তোর পোলাপানের সাহসটা একটু বাড়ছে। আমার পোলাপান একটা ভালো মাইয়া তুলা লয়েছে, তোর পোলাপান যায় খাবলা সেই মাইয়া ডেরাই না তোর ডেরাই ঢোকাইছে। হিসাবটা তো বুঝলাম না মাসুদ, আমাকে লাইনে কি এই হিসাব আছে? আমি তো জানি না। কিরে বিচ্ছু? ভাই ঘটনা সত্যি ভাই, মায়েরা দেখতে ভালা, একের এলেগা লই আইছি, ব্যবসা দিব ভালো। আরে ও কাকা, দিন কি আমগোর এত খারাপ হয়ে গেল? বাপের ধন সাপে খাইবো? আরেক পাড়ার না আমগোর পাড়াতে ব্যবসা করা লাগবো? এত বাজে অবস্থা আমগোর, কামটা করলেন কি আপনি? এইসব পাতানো গাল গল্প সময় টাইম আমার নাই, আমার হাতে সময় খুব কম। আমার সাহেবরে হোটেলে রুম নিয়ে দিয়েছি, মাইয়া নিয়ে এখন তার হাতে হ্যান্ড ওভার করা লাগবো। আরে এই সমস্ত কাস্টমারের বিষয় তুই কি জানবি? এগুলোরে মেনটেন করি আমি। ওরা কি এই সব বাজে পাড়ার মধ্যে আইবো? তুই কেমনে জানবি? তোর মাথা ছিল 10 টাকার। ওইভাবে তাকিস না, আমি অবশ্য কোনোদিন যাই নাই, লোক মুখে শুনছি। এই যে আলতাফ ভাই, আলতাফ ভাই সম্পর্কে তোরা তো জানোস না। এই কিন্তু আইসকার আমি ছোট থেকে চিনি, আর ডরাইতাম। আলতাফ ভাই একটা বড় মাথার চুল। আলতাফ ভাই যদি চায় আমার মতো মাসুদরে এক তুড়ি দিয়ে গায়েব করে দিব, এক ফু দিয়া আমার পাড়া ভ্যানিশ করে দিব। পাওয়ারফুল কিন্তু। রাস্তাঘাটে যদি কোনো দেওয়া হয় আলতাফ ভাইয়ের লগে, 2 সেকেন্ড দাঁড়াবি, খাতি জামা একটা সালাম দিবি। শোনো না তোরা, এখনো দাঁড়ায় আছিস কেন? মাসুদ, তোর পোলাপান ক মাই আইন আমার হাতে দিতে। এই যা যা, মাল লয়, ভাইয়ের মাল ভাইয়ের হাতে দিয়ে দে। এই আচ্ছা যা, শুনুস নেই, লয় বুঝাই দে। হন এই, যদি এই মাইয়া আজকে না দাস, অত বাপের ঠিক নাই। এক পুতেরও বাপের নাম নিশানাই দুনিয়ার বুকে আমি রাখবো না। আমি আলতাফ, আমি আলতাফ, এটা আলতাফের মুখের জবান। ঠিক আছে বড় ভাই, এখন থেকে আমার মাথায় থাকবো। আলতাফ ভাই, সেন্টটা তো খুব সুন্দর, দেখি। কি করছিস তুই? আমার মায়ে 10 টাকার ছিল, আমার মা 1 টাকার ছিল। তোর বাপের কি? সব ভালো লাগছে, কতটা ভালো লাগে না। ওরে বলবি, বইল্লা বস্তার মধ্যে ঢুকা 1-2 খামারে ফালাবি। টেয়া বসে লাগতো না রে তগর, আয় আয়।
তোর নামে কিন্তু এক কাস্টমার বিচার দিছে। কি বিচার দিছে ভাইয়া? দরুম নে পরে যা। ফোনটা কম চালাইস, কাস্টমার এলে কাস্টমারের সময় দিস। বাপের উপরে বাট পারি। এই খারা, তোর বলে ফ্যানের শব্দ করে? হ ভাই, খুব শব্দ করে। প্রায়তে এই ফ্যানের শব্দে চালে আমি ঘুমাইতেই পারি না। এটা কি ফ্যানের শব্দ না অন্য কিছু শব্দ? ভাই কি কন, ফ্যানেরই তো শব্দ হয়। আমি তো জীবনে ফ্যানের শব্দ শুনি নাই তো। যা, কালকে নতুন ফ্যান লাগাই দিব না। ভাই একটা এসি কিনা দিয়েন। আমার কইলাম খাট ভাঙা, খাটের যন্ত্রণায় ভালো করে সার্ভিস দিতে পারি, কাস্টমার খালি কমপ্লেন করে। আচ্ছা, আমার একটা কথা কত, তোর খাট এক সপ্তাহ পর পর ভাঙ্গে গেলি গা, আর তো কারো খাট ভাঙ্গে না, তোর খাটে তো ভাঙ্গে কে? সবাই কি আর আমার মতো হয়? বুঝছি, তোর এই স্টিলের খাট বানায় দিতে হইব। কাঠের খাট আর তোর কাছে দিব না, খারা। মাসুদ ভাই, আমার রুমটা অনেক গরম, সার্ভিস দিতে অনেক কষ্ট হয়, আমার এসি লাগাই দিয়ে। দিন ঘুরতেছে রে, দিন ঘুরতেছে, তখন সবার ঘরে একটা করে এসি লাগাই দিব। কিরে, তোর টাকা পয়সা লাগতো না? বুঝলাম না আমি, বান্ডেল একটা কম কিনলি গা? ওই যে গরম পড়ছে তো, কাস্টমার একটু কম আসে। ও, গরমে কাস্টমারের ভাটা পড়ছে। ওই তোর ফোনে না একটা ভিডিও পাঠাইছি, তুই তো অনেকক্ষণ ধরে অনলাইনে নাই, দেখ হোয়াটসঅ্যাপে, দেখ একটা ভিডিও দিছি। কি বাড়াইছে গো বাবু? সুন্দর না ভিডিওটা? এটা তো তুই নাকি তোর ভূত? তুমি ভিডিও কই পাইলা? আমি এই ভিডিও কই পাইলাম? কেমনে পাইলাম? এদিকে দেখা, সত্যি করে কও, কোন টাকা পাঠাস? আমি কারো টাকা পাঠাই না মাসুদ। কোন পালস? আমি কারো তগরে পালি আমি, আর তোরা পালস টাকা পাঠাস? কোন আমি কারো টাকা পাঠাইনি। বলে কারো টাকা পাঠায় না? ভিডিও মিথ্যা, ভিডিও মিথ্যা। খবরদার, কেউ আরেকটা কথা কবি না। আজকের পর থেকে হয় যদি এখান থেকে বাইর হয়, তখন সব দিনে আমি একটা ঘরে আটকে আগুন জ্বালায় মেরে ফেলাবো। তখনও কইতেছি, তখন সব দিন খবর আছে যদি আরেক দিনে এখান থেকে বাইরে। ওরে পট্টি মট্টি দে।
হয়েছে। এই, একটু পানি আন না, তোরা একটু পানি আন, একটু পানি আন। কিরে, ওরে হানো রেডি করস নাই কেন? ওরে কেমনে রেডি করুম? ওকে কথা শুনেন না মাইয়া? ওরে সে কখন থেকে কইতাছি, ওঠ, ওইটা কাপড় চাপড়তে বদলা, চুলের মধ্যে একটু ফুল লাগা। ও তো কোনো কথাই শুনে না, কোনো কথাই তো শুনে না ও। কিরে, তোর বনি কাস্টমার আইছে। বয়সটা একটু বেশি, কিন্তু সমস্যা নাই তো। তুই তো আর ওরে বিয়া করবি না, তাই না? তোরা আমার লগে আর কত পাপ করবি? পাপ করতে করতে সেই পাপের আগুনে তোরা সবটি জয়লা পুরা মরবি। এইখানে আমরা সবাই কঙ্কাল, মরা মানুষ। আমরা এখানে রোজ জ্বলি, রোজ পুরি। কাহা ঘরে তুই জ্বলার ভয় দেখাস? হ্যাঁ, এরকম কাজের বেটির মতো বৈশা থাকলে কোনো বাবুগো নজরে পড়বো বাবু? আরে ওর কি দোষ? ও তার হয়ে জন্ম নেয় না, জন্ম নেওয়ার পর বেশি। এই যে সীমারানী, কি মনে করছো? হ্যাঁ, তোমার সাজগোজ করা লাগবো না? তোমার জন্য বাইরে যে বেড়াটা অপেক্ষা করতেছে, সে যখন আইসা দেখবো তুমি এইরকম পাগলির মতো বইসা আছো, চলবো? হ্যাঁ, টাকার বান্ডিলটা দিব তখন? লাশের আবার সাজগোজ না? ওরে বাবা, আমার কথা আমারই ফেরত দিতাছোস? ময়না, যা ওই বুইরা টিকটিকিটারে ধইরা আই না, ওর উপরে ছাইরা দে। বুবু, তাড়াতাড়ি যদি কাস্টমার না আসে তো প্রেশার ওটা মরেই যাবো। আরে বাবু, আমি নিয়ে আসি, এইভাবেই চলবো। চেহারা সুরত তো এমনিতেই ভালো আছে। থাক, তোর আর যাওয়া লাগবো না বুবু, আমি যাই নিয়ে যেতেছি। কি হইতেছে এদিকে? আমার অনুমতি ছাড়া নাকি তোরা এই রুমে কাস্টমার ঢুকাইতে চাইতেছস? তো পাড়ায় কাস্টমার ঢুকবো না তো কি, জামাই ঢুকবো? একদম মাইরা ফেলাম গলা চিপি দিয়া, চিনোস? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া ওর গায়ে কেউ টাচ করতে পারবো না। কথাটা কান খুলে শুনে রাখ। এই বাইরো, সব দি বাইরো, বাইরো, এই বাইরো। দাদা, ওই সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেছে। আপনি যার জন্য আইছিলেন তার তো আর আজকে দাম যাবো না। কি কও তুমি? তুমি আমার এত টাকা নিলা, টাকা ফেরত দাও। ময়না টাকা নিলে তো টাকা ফেরত দেয় না। ঠান্ডা হইতে আইছেন না, আপনি ঠান্ডা করার ব্যবস্থা করে দিতেছি। ওই জোসনা, আখি, তুমি কামটা করলা কি? আমি চাইলাম গিয়া তুমি দিলা কি? দুইটা দিছে তাও মজা লাগতেছে না। ঠিক আছে, কইছো যাও। ল যাই, তোকে দুজনে দিয়ে ঠেকা কাম চালাই। একটা আর কত মাইয়ার জীবন নষ্ট করবো ক? ওই জন্মের সময় যদি ওর মা মুখের মধ্যে লবণ দিয়া মায়েরা ফেলাইতো, তাহলে এতগুলা মায়ের জীবন নষ্ট হইতো না। চল চলো বাবু।
আব্বা এখানে 10,000 টাকা আছে, হ্যাঁ তুমি নিয়ে যাও এটা। মারে 10,000 টাকা তো হইব না। আব্বা আপাতত এর বেশি তো দিতে পারুম না, তুমি এটা নিয়ে যাও, আমি পরে আবার ব্যবস্থা করুম। মারে তুই কি আর কোনোদিনই নরক থেকে মুক্তি পাবি না? আমি যদি এই নরক থেকে মুক্তি পাই তাহলে কি তুমি কিডনির রোগ থেকে আর আমার হার্টের রোগ থেকে মুক্তি পাইবো আব্বা? আমি তোমাদের চিকিৎসা কেমনি করামো? প্রত্যেক মাসে 50,000 টাকা আমি কেমনে জোগাড় করুম আব্বা? জানোস মা, তোর মায়ার আমি কয়েকদিন চাইছিলাম বিষ খেয়ে মরে যেতে, কিন্তু খবর তোর মানুষ পাবো না বলে আর বিষ খাই নাই। আমরা যদি মরেও যাই রে মা, কেউ আমাকে খোঁজ নিব না। আব্বা তুমি কাইন্দো না, তুমি আপাতত এটা নিয়ে যাও, আমি আরো ব্যবস্থা করতেছি। হ্যাঁ তুমি যাও, সামনের সপ্তাহে আবার আইসো। হ্যাঁ মাগো, তোরে বুঝি খুব অত্যাচার করে, তাই না? জানোয়ারের খাঁচায় থাকি, ভয় পাইলে চলবো? তুমি আপাতত এখান থেকে যাও আব্বা, আর তুমি এলাকায় বেশি আইসো না। হ্যাঁ ওরা যদি তোমারে দেখে তোমারে কিন্তু ওরা জানে মাইরা ফালাইবো আব্বা। আচ্ছা আমি যাইতেছি মা, তুই সাবধানে থাকিস। হ্যাঁ আব্বা আরেক পাও আগাবি, তোর বাপের একটা পাও নাই হয়ে যাবে। ভাল লাগবো তোর বাপের ল্যাংড়া দেখলে? এদিকে এদিকে এদিকে। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বাইরে যাস? তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই আমার ক্যাশের থেকে আমার অনুমতি ছাড়া টাকা গেল তোর বাপের টাকা পাঠাস? তো ভালো ব্যাট তুমি যাচ্ছিস রে। এ বীরা, তোর মাইয়া তো বেলা জাগির লিগা। এই বুড়া কাচ্চা, কি ভাবছস বলত পাইছস আম করে? কিছু টের পামু না? এই খালি পায়ের লেগা হনো এনে দাঁড়ায় রয়েছেন, তা না হইলে কখন কাটটা খাওয়াই দিতাম। মাসুদ, মাসুদ তুমি আমার বাপের চাইনা দাও, আমি আর জীবনেও তোমার অনুমতি ছাড়া কোথাও যাবো না, এর থেকে বাইরে হবো না, আমি আমার বাপের টাকাও দিব না, আমার বাপের চাইনা দাও মাসুদ। ভালোই লাগতেছে, একটু টিপ, জোরে টিপ। এই ঠ্যাংটা বিষ। এই এই সরি, তুই আমার অনুমতি ছাড়া এলাকার বাইরে যাস কি লিগা? কোন জুটেছস বাইরে? রে বুইরা, লজ্জা শরম নাই না? মাইয়ের কাম একটা খাও। এই মেয়ে, তোমার যেগুলো তো আমি মরে যেতাম গা। খবরদার, টেকার বান্ডিল যদি মাটিতে পড়ে, মায়ের একটাও মাটিতে পড়বো না, কয়ে দিলাম। মাসুদ তুমি আমার মারো কাটো, যেমন চাই তা করো, আমার বাপ রেন দিকে যাইতে দাও, আমার বাপ জীবনে এলাকায় আর আইবো না, জীবনে আইবো না। এখন যদি তোর বাপের সামনে তোর লগে আমি ইলু ইলু করি, ভাল লাগবো? ভাল লাগবো? কা সিনটা কেমন? কাকা সিনটা পুরাই ভাইরাল, দারুণ মজার সিন। ময়না, ওরা এনে কি করতেছে? হ্যাঁ
ওগো ওগো এখানে কি কাজ? আছে ওর কাম আছে, ওর অনেক কাম আছে। তোর বাপের যেহেতু শরম নাই, তোর বাপের আনঅফিসিয়াল জামাই হিসেবে আমার তো দায়িত্ব তোর বাপের একটু লজ্জা শরম দেওয়া। মাসুদ ভাই, চাচারে এইভাবে অপমান করো না। তোর কোন জনমের ভাই লাগি রে আমি? লাত্তি একটা দিমু, একদম মাজা ভাঙা ফেলামু। এই মাপের আবার কি এর অপমান? হ্যাঁ কাকা মজা হইব খুব, বুইরা ডান্স দেখবো আজকে। মাসুদ, আমার মায়ের সামনে আমার শরম দেওয়ার চাইতে আমার মায়ের ভালো জানোয়ারের বাচ্চা। এই! এই খবরদার, কি করলি তুই? জানোয়ারের বাচ্চা মানে? আমি কি জানোয়ারের বাচ্চা নাকি? আমার বাপে বাঘা ছিল না কুত্তা ছিল নাকি আমি জানি? আমি জানোয়ারের বাচ্চা না, আমি জানোয়ার। আমি আসলাম বলা এর ওটা ব্যবসা বাড়ির মালিক, এটাও চাইলে কইতে পারো, সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা কবি না। মাসুদ, আমি আর কোনোদিন এই এলাকা আমো না। আমার মায়ের আমার লোকে দিয়ে দে। তুই আমার পেটে লাত্তি মারতে চাস না? ওরে বাবা রে বাবা, ব্যথা পাইলাম রে, ইস পাইলাম। আমার পেটে লাত্তি দেওয়া এত সহজ না। আমি মাসুদ। না, ওই দুটারে দিয়া ওর বাপের একটু নাচা। তোর বাপে যদি আমার নাইস না দেয় তাইলে তোরে অন্য বেটা গুলোকে নাচামু, লাগলে তোর মা রেলওয়ে আইনে নাচামু। তখন ভাল লাগবো তোর? হ্যাঁ নাচ, এই যা, কথা শুনস না, যা নাচা। মিউজিক। ভয় নাই, আমি কি চাই? ব্যবসা। কিন্তু মাসুদ তো কইছে আমার রুমে অন্য কেউ আইতে পারবো না, শুনোস নাই? ওর যা বলারও বলছে, আর আমার যা করার আমি তাই করি। আমি তোর ঘরে কাস্টমার পাঠাবো, ঠিকঠাক সার্ভিস দিবি, মনে থাকবো? কখনো না। কখনো না। না বুবু, তোমার আগেই কইছিলাম এই সেরি এত সহজে লাইনে আইব না। কিছু মরিচলে বাড়িটা লাগাই দেই, দেখবা সোস ছুড়ে লাইনে আয়া পড়ছে। এই সিরিয়াই বুবু কি কইছে শোনস নাই? বুবুর কথা তাড়াতাড়ি বাইর না লো, নাহলে কিন্তু তোর খবরই আছে। সীমা, আমার বাপ মা খুব অসুস্থ, প্রত্যেক সপ্তাহে অনেক টাকার ওষুধ লাগে। মাসুদ তো আমার কোনো টাকা দেয় না সীমা, কারণ আমি যদি অন্য কোনো পোলা লাগে ভাইগা যাই, তোর এই সুন্দর দেহটা আমার একটু বিক্রি করে দে না বই না। তুমগোর মতো মাইয়াগোর মুখে না বোন শব্দটা মানায়নি। তোর বাপ মা তো অসুস্থ, আর আমার বাপ মা মইরা গেছে না বাইচা আসতে আমি জানি না। কার কাছে আবেগ বেচতে আইছস তুই? তোর বাপ মা তো বাচ্চা আছে, তারা তো অসুস্থ না, তাদের তো শুধু মনে কষ্ট, শরীরের ভিতরে তো কষ্ট নাই সীমা। তোর বাপ মা মইরা যাক বা বাইচা থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই কাম করব না। করবি না? না ওই এই কাম তুই করবি না, আমার দিকে তাকা। বুবু তুমি যাও, ওরা দিয়া কেমনে কাম করে তো এটা আমার খুব ভালো করে জানা। এই তোর হাত পায়ের যে নখ দিতেছস না, সব টাইনা টাইনা উড়াইয়া ফেলাম সব। সীমা, তোর রেট 10,000 টাকা উঠছে। 10,000 টাকা একবার একটা কাস্টমার বিদায় করলে আমার বাপ মার এক সপ্তাহের ওষুধ হয়ে যাবো। সীমা, একটু বিক্রি করে দে না তোর শরীরটা। সীমা, আমার প্রেমিকরে মারছস তোরা, আমারে নষ্ট করছস, অহন আইছস আবেগ বেচতে।
ঠিক আছে, আমিও দেখবো কেমনে তুই কাস্টমার ঠেকাস। তোর ঘরে আমি কাস্টমার পাঠাম, পারলে ঠেকাইস। তোরে সিল্লা কাইটা লবণ লাগাই দিব। আমারে আইসা আবেগ দেখাইতে। আরে ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভাই, আপনি তো আমার বুইলাই গেছেন, তাও তো আমার কাছে আসেনি না। তখন বুইলা গিয়ে আর থাকতে পারবো, হ্যাঁ? তাও কথা আমার সবসময় মনে পড়ে। কথা গো, রানী কই? বুবু তো আছে, উজুই হেনে বসে আছে। যাই তাহলে ওর সাথে আগে দেখা করি। যাইবেনই তো, মাঝে মাঝে কিন্তু আঙ্গুর খোঁজ খবর নি। অবশ্যই আসবো। চলে না? আপনি কে? আমি কে এটা জানি না, তোর তো কোনো লাভ নাই। তোর যেটা জানা দরকার সেটা হইলো আমি কেন আইছি। আমি আইছি তোর সাথে মোহাব্বত করতে। তোর নাম শুনছি কিন্তু সরাসরি দেখি নাই, আজকা দেখলাম। আরে 20,000 টাকা দিয়া তারপরে তোরে পাইছি, কিন্তু না, তোর রেট 20,000 টাকা অনেক কম হয়ে গেছে রে। খবরদার, খবরদার আমার কাছে আসবেন না কিন্তু। রে, কাছে না আসে তোর সাথে আমি প্যার মহব্বত কেমনে করবো? আচ্ছা যা, ঠিক আছে, আমি কাছে আমো না, তাহলে তুই কাছে আয়। আমি কেন চিৎকার করলাম? মাসুদ জানতে পারলে তোমারে বাইরে ফেলাইবো। তোর মাসুদের মায়ের আমি বলে এই বেশি আইছি, নাহলে শহরে যে কাউরে জিগ আমার এক নামে চিনে, জাউরার ঘরে জাউরা হিসাবে আমার চিনে। আর আমার নাম হইতাছে সুলতান, সুলতান মন্ডল। খবরদার আমার কাছে আসবেন না। তুই আমার বিশ্বাসই করতে পারতাছিস না। আরে আমার অনেক ক্ষমতা, আমি অনেক ক্ষমতা দল লোক। তোর মাসুদের মায়ের আমার কিছু শিখতে পারবো না। আপনার অনেক পাওয়ার, আপনি আমার এখান থেকে মুক্ত করতে পারবেন। তুই এখান থেকে মুক্ত হইতে চাস? যা তোরা মেয়ে থেকে মুক্ত করবো আজকে রাইতে, খালি তুই আমারে খুশি করাই দে, আমি তোরে এখান থেকে মুক্তি করবো। তবে রাইতের বেলা না, দিনের বেলা সবার সামনে সিনা টান কইরা তোরে আমি নিয়ে যাবো। চল এখন আয় আমার কাছে আয়। সত্যি কইতেছেন?
এই সুলতান মন্ডল কখনো মিশা কথা কয় না। আমি তোর কথা দিছি, তোর মুক্ত করবো। আয় আমার কাছে আয়, আয়। কতদিন আমি পাখির মাংস খাই না, আজকা খাইলাম। এরকম পাখির জীবনে খাই নাই। হাড্ডি মাংস সব সাবায় সাবায় খাইছি। করবো ও মাসুদ, তুই না? এত টাকা দিয়া বন্দুক কিনলাম, গানম্যান রাখলাম, কিন্তু দেখ এই তগ হাতুর বাটাল এই কুড়ালের সামনে সব কাইতে হয়ে গেল গা। ভালো কথা, আমি তো তোর পাড়ায় গেছিলাম। তুই নাকি পাড়ায় নতুন একটা কবুতরের বাচ্চা আনছস, একটু টেস্ট করে আইলাম। সেই টেস্ট কুরমুর 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 করে খাইছি। দেই তোর দাঁতের সিপার মাংস লাগিয়া রয়েছে নি আগর। মাসুদ, তোর সাহস কিন্তু অনেক বাইরে গেছে। তুই আমার আলতাপ রেখাইছস, আর এখন তুই আমার সামনে খারাইছস, আমার গান ব্যান্ডে ধরছস। সাবধান করে দিলাম। তোর আলতাফ জানোয়ারের খাঁচায় ঢুইকা ডানা ঝাপটানো শুরু করছিল। উড়াল দিব, একদম সবার সামনে বইরা দিছি। তুই কি চা? আমি যে আসলে কি চাই, তুই এমন একটা অপরাধ করছস। কি চাবো তোর কাছে? একটা জিনিস তোর কাছে আমি চাইতে পারি, ওইটাই চাম, লয়া হলুম। ওই জিনিসটা খালি যদি আমার হাতে আহে, তুই আর আমার পাড়ায় ঢুকার সাহসী পাবি না, তুই লজ্জা পাবি, তুই শর্মাবি। ওই জিনিসটা চাই। মাসুদ, তোর এই পাড়া ডইলকে ইদ্দুর, আর আমার এরিয়া কত বড় সেটা ভুলে গেলে চলবো? বুঝলো তো তুই গেছো। আরে তুই বুঝলে গেছোস আমি কে? আমি জানোয়ার কোনো পাড়া মারা চিনে না, জানোয়ার কোনো রাজা প্রজা পেয়াদা কিচ্ছু চিনে না। জানোয়ার চিনে রক্ত, জানোয়ার চিনে প্রতিশোধ। কাকা শান দিছিলা? সব রেডি। দেহি কেমন শান দিছো মালডায়? এই খাড়ায় খাড়ায় কি দেখতেছোস? ও লুঙ্গি খোল। মাসুদ, আমার গায়ে হাত দিবে না কিন্তু, আমি খায়া ভালো বাচ্চা। তগরে আমি কইছিলাম ওই খালি আমারে সার্ভিস দিব, ওর ঘরে আমি ছাড়া কেউ ঢুকুম না। তোর কামটা কি করলি? এই তোর কামটা কি করলি? কি হয়েছে? তুমি আমি চিল্লাইতেছো কেন? এমন করতেছি কেন? হ্যাঁ, আমি কইছিলাম না ওই খালি আমার সেবা করব, ওর ঘরে আমি ছাড়া কেউ ঢুকবো না, ওরে আমি ছাড়া কেউ ধরবো না। আমার নিষেধ অমান্য কইরা তোরা ওর ঘরে কুত্তা পাঠাইছোস। তোর এত বড় সাহস! আমরা কি করুম কও? তুমি জানো না সুলতানের কি পাওয়ার? ওরা কি আমরা আটকে রাখতে পারি? ও জোর করে ঢুকে গেছে। এত যদি পারো তাহলে সুলতানের কাছে যাও, আঙ্গুর উপরে মজ ঢেলতে এসো না। পাওয়ার এই পাওয়ার না, পাওয়ার দেখবি তোরা? পাওয়ার দেখছি কাকা, পাওয়ারটা দাও তো। এই দেখ তোকে সুলতানের পাওয়ার।
এ দেখ, দেখছস? আর জীবনে কারো পাওয়ারের কথা আমার সামনে কবি না। এই জায়গায় খালি মাসুদের পাওয়ার চলবো। মাসুদ, মাসুদ, তুমি আমগরে ক্ষমা করে দাও। কি ক্ষমা? আমি তো ক্ষমা করি না রে। ক্ষমা একজনই করে, ওই যে উপরওয়ালা। মাফ চাইলে উপরওয়ালার কাছে মাফ চা, কারণ আমি মাফ করুম না। তোর অন্যায় করছোস, এই ভুলের শাস্তি তোরা এক্ষণ এই মুহূর্তে পাবি। এই সবাই কান খুলে শুনে রাখ, আজকা থেকে এই পাড়ার নতুন সর্দারনি হয়েছে সীমা। না 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 মাসুদ, এই কাম করো না, এই কাম করো না। আরে আমি সারা তো এই পাড়া কেউ চালাইতে পারবো না। পারবো কেউ পারবো না, কেউ পারবো না। কে কইছে তোরে? তোর মধ্যে এমন কি আছে যেটা সীমার মধ্যে নাই? এই সীমার আগের সীমা নাই। সীমা রেখা পার কইরা বাজাইরা হয়ে গেছে। ওর আরেকজন ছুঁয়া ফালাইছে, ওর উপর আমার আর কোনো চাহিদা নাই। তাই আজকা থিকা এই পাড়া সীমা চালাইব, এই পাড়া সব সিদ্ধান্ত সীমা লইব। এই সর সর, বয় বয়। এই সীমা, আজকা থেকে এই পাড়ার নতুন সর্দার নইলি তুই। আজকা থেকে তোর কথা সবাই শুনবো। তোর যারে যে আনে পাঠাতে মন চায় তুই পাঠাবি। সব হিসাব নিকাশ আমি তোর থেকে বুঝা লই। কিরে, খুব ভালো মানুষ সাজছস না? আর এখন একদম সর্দানি হয়ে গেছস। তোমারে তো আমি আগেই কইছিলাম আমার ঘরে লোক না পাঠাইতে। লোক না পাঠাইলে আমি টাকা পাইতাম কই? তুমি টাকার জন্য আমার ঘরে লোক পাঠাইছো, আর মাসুদ তোমারে শিক্ষা দিতে আমারে সর্দানি বানাইছে। কি চাস? মুক্তি। এই মুক্তির জন্য তো ওই সুলতানের লগে শুইছিলি। মুক্তি তো পাস নাই, উল্টা ওই সুলতানের জীবনটা হারাইল। আমি অনেক স্বপ্ন নিয়া আমার শাহেদের লগে গ্রাম থেকে শহরে আইছিলাম। ভাবছিলাম সংসার করুন, তারপর নজর পড়ল ওই জানোয়ারের। আমি আমার শাহেদরে হারালাম, আর আমি হইয়া গেলাম আর কি হারানোর আছে আমার? আমি খালি এখান থেকে মুক্তি চাই, মুক্তি। পরিণতি জানোস তো? লাশের আবার মরার ভয় কিসের? ভয় তো পাইব যারা এখনো জীবিত আছে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আগে আমরা দুইজন এখান থেকে বাইর হবো, তারপর বাকি সব টেরে বাইর করব। চল চল।
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তোর মরণের সময় আয় পড়ছে। কত বড় সাহস আমার আস্তানা থেকে পালায় যাওয়ার চেষ্টা করোস? এই তুই গেছিলি ভালো কথা, এটা তো পালায় গেছিলি কি হ্যাঁ? তোর হিসাব পরে চুকাইতেছি। এই কাকা তাড়াতাড়ি ফার্ম গেট যাও। শফিক কায় 5টা মাল পাঠাইতেছে, দেখতে শুনতে ভালো, বয়স ময়স কম, সুন্দর করে অগরে রিসিভ কইরা সই সালামতের দিকে লই আইবা। আর এই আইতে আইতে যা কর যা বুঝানের বুঝায় লই আইবা। এদিকে আওয়ার পর জানি আমার 2টা বাক্য অপচয় করা না লাগে। আমার কিন্তু মাথা মতো এমনি গরম হয়ে আছে। তাড়াতাড়ি যাও। টেয়া আছে না লগে? আছে। না থাকে সিংদুকিতে খুলে লয়ে যাও। যাও কাকা আপনাদের এমনি দেখতেছি একটু পেরেশানিতে আছেন, আবার আমরা সবাই যাবো, আপনার একলা রাইখা আমার জানি কেমন লাগতেছে মনটা। আরে কাকা আমার কি কইলেন এটা? এই মিয়া মাসুদ, আমি আমার পাড়া আমার মা, এটির সামলাইতে আমার হিমশিম খাওয়া লাগবো, পেরেশানিতে থাকা লাগবো, এগুলো নিয়ে ভাববো না। যাও তাড়াতাড়ি লয়ে আহো, অপেক্ষা করতেছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে। তারপরেও ভাই অবশ্য আমার চেহারা জানি আজকে আমার কাছে কেমন লাগতেছে। আমি না হয় আপনার লাগে থাইকা যাই। উল্ডাত একটা সর মারুম, সব দাঁত খুলে ফেলাম, চিনস? এই তুই কাল কত হইতেছিস? তোর ভাই আমি মাসুদ, ওগোর সামনে আমার মরদগিরি দেখাই তুইব? যা যেটা কইছি হন, তাড়াতাড়ি লয়ে যাও। যা আর শুনো, আউনের পথে ওগর একটু খাওয়ান দাওন করাই লয়ে আয়ো, রাতে কিন্তু খাওয়ান নেই আজকা। চল যাও। ময়না জি যা মরিচের গুঁড়া লয় আর ব্লেড লয়। আমি কইতেছিলাম কি, এবারের মতো তুমি ওরা মাফ করে দাও। ওরা এমন ভুল আর করবো না। ঠিক কইছি না বুবু? মাসুদ ভাই আমাকে এবার মাফ করে দাও। আমার মায়ের কসম আর কোনোদিন এরকম হইব না। আমরা আর কোনোদিন এরকম ভুল করবো না। দিমু মাফ কইরা, কিন্তু একটা শর্ত। কি শর্ত? এই 2টা শাস্তি তোরা ভোগ করবি। আয় তোরে দিয়ে শুরু করবো। না আমি আমি আনতেছি। তোর জমাইব আজকা দেয়। তারে দিয়া শুরু করুম আগে, তোরে দিয়ে শুরু করি। তোরে দিয়ে শুরু জান পাখি, অনেক খেদমত করছিস তুই আমার, তোরে দিয়েই শুরু করি। তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলুম সহ্য করবা? আর কত জুলুম সহ্য করবা? প্রতিবাদ করতে পারেন, প্রতিবাদ করো, সবাই মিলে এই জানোয়ারটারে মারা ফেলো। কানে কি ডিস্টার্ব দিল আমার? তুই কথা কইলি এতক্ষণ, প্রতিবাদ করবি তুই? ও তুই অ্যাটম বোম, আর কি এর অ্যাটম বোম? ওই যে কি কয় তুই বুমেরাং গুইরা মুইরা আমার কাছে এলি? আমার বিলাই, আমার সাও, আমারে কষ্ট নেও। কর প্রতিবাদ কর। এই ওর লগে আর কে কে প্রতিবাদ করবি? তুই করবি? হ্যাঁ মনা, তুই কর নাকি তোরা করবি? সুযোগ পাইছস, প্রতিবাদের সুযোগ পাইছস, প্রতিবাদ করতে চাইলে শুরু কর। কর প্রতিবাদ আমি করব, প্রতিবাদ আমিও করব, আমিও করব, আমরাও করব।
আমার খায়া আমার পয়রা তোরা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবি, তোরা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবি। সব নষ্টের তুই সব নষ্ট করে কিরে তোর বাহাদুরি শেষ? কুত্তা বাচ্চা, জানোয়ার, মারবি না করে মার। কিসে তোর মর্দাঙ্গি শেষ? পুরুষত্ব শেষ হয়ে গেছে। বুবু ওরা কি করতাম, তুমি কও। চুপ করে রইছস কে লিগা হন? হ্যাঁ, তুই না বলে আমগো সবাই রে মাইরা ফেলাবি? তোর এত ক্ষমতা এখন শেষ হয়ে গেছে। মাইরা ফেলা হন আমগো সবাই রে, মার। তুই না জানোয়ার, তোর না অনেক শক্তি, তুই না আমাকে সবাই মারবি? মার মার এখন। তুই আমার বাপরে না চাইছস, আমারে মারছস, তোরে আমরা শেষ করে ফেলাবো। তুই আমার সামনে, আমার শাহেদের সামনে আমার ইজ্জত নিছস। আমার শাহেদরা আমার সামনে মারা ফেলাইছস। তোরে আমি আজকে মারা ফেলাবো, তোরে মারা ফেলাবো।